আসসালামু আলাইকুম। বিডি ক্রিকেট আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভাই অনেকে আমাকে টেক্সট দেন, এসএমএস দেন, কাছের কিছু মানুষ আমাকে জিজ্ঞাসা করতেছেন, "কি ব্যাপার ভাই আপনার কি কনটেন্ট ক্রিয়েশন কি বন্ধ করে দিলেন?" আসলে ঠিক তেমনটা না। আমি বেশ কিছুদিন ধরে নিজের ব্যক্তিগত কাজে খুবই ব্যস্ত। যার কারণে আসলে কয়েকদিন আমি একটু ক্যামেরার সামনে কম আসছি বা কনটেন্ট মেক করার আসলে সময় বের করতে পারিনি। এটা হচ্ছে মূল কারণ। কারণ এছাড়া তেমন কোনো কারণ নাই। আমার ব্যক্তিগত কাজের জন্য আমি আসলে কয়েকদিন একটু খুব ব্যস্ত ছিলাম। আমার ভিডিও যারা রেগুলার দেখেন তাদের একটু গ্যাপ হয়ে গেছে আমার সাথে বেশ কয়েকদিন সাক্ষাৎ হচ্ছে না। তো এখন থেকে ভাই আপনারা আমার রেগুলার ভিডিও পাবেন। আমার আইডিতেও পাবেন, আমার বিডি ক্রিকেট আড্ডার যে পেজ আছে সেখানেও পাবেন। ইনস্টাগ্রাম, টিকটক এবং ইউটিউব সব জায়গায় আমার ভিডিও এখন থেকে আপনারা রেগুলার দেখতে পাবেন। মেইন টপিকসে যাওয়ার আগে ছোট্ট করে দুটো কথা বলি। আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনি দেশে আসতেছেন। দীর্ঘ প্রায় 17 থেকে 18 বছর পরে উনি দেশে আসতেছেন। এই তার প্রসঙ্গে আমি ছোট্ট করে একটা কথা বলে যাই। আজ থেকে 12-13 বছর আগে জনাব আন্দালিব রহমান পার্থ ভাই সংসদে দাঁড়িয়ে একটা কথা বলেছিলেন। সেই কথাটা আমার এখনো মনে আছে। উনি বলেছিলেন, "তারেক রহমান সাহেব বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে কি রাখে না সেটা সেই দিন দেখা যাবে যেই দিন তারেক রহমান এদেশের মাটিতে নামবে।" লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মী ৩০০ ফিটে অবস্থান নিছে শুধু তাদের নেতাকে এক নজর দেখার জন্য। যে সমস্ত নেতাকর্মী এই শীতের রাত্রে তারেক রহমান সাহেবকে দেখার জন্য অনেক কষ্ট করে দূর দূরান্ত থেকে আসছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। তো এবার আসেন মেন টপিকসে আসি। আপনারা জানেন আগামীকাল ২৬শে ডিসেম্বর। ২৬শে ডিসেম্বরে বিপিএল এর প্রথম ম্যাচ শুরু হতে যাচ্ছে। আমি রাজশাহী ওয়ারিয়র্সকে নিয়ে একটা ভিডিও মেক করছিলাম এবং ভিডিওতে বলেছিলাম যে ভাই আমার বিভাগ হচ্ছে রাজশাহী। অবশ্যই আমি এই বিপিএল এ রাজশাহীকে সমর্থন দেব। তো রাজশাহীর সাথে সিলেটের খেলা, আশা করি ভাই খেলাটা জমবে। খাতা কলমে রাজশাহীর টিম এবং সিলেটের টিম দুজন কিন্তু প্রায় সমানে সমান। ২ দিন আগে কিন্তু একটা প্রস্তুতি ম্যাচ হয়েছে। আপনারা জানেন রংপুর রাইডার্স কিন্তু খাতা কলমে শক্তিশালী একটা দল। সেই রংপুর রাইডার্সকে কিন্তু আমরা হারিয়েছি। যদিও এটা প্রস্তুতি ম্যাচ, এই ম্যাচ জেতার কারণে আসলে আহামরি কোনো ফল হয় নাই। তবে একটা প্র্যাকটিস তো ভাই হয়ে গেল যে আমরা বড় দলকেও ভাই হারাতে জানি। এইটাই হচ্ছে কথা। এখানে আপনারা জানেন রাজশাহীর ক্যাপ্টেন হচ্ছে নাজমুল হোসেন শান্ত এবং সিলেটের ক্যাপ্টেন হচ্ছে মেহেদী হাসান মিরাজ। শুধু এই দুই ক্যাপ্টেনের লড়াই না, দুই বন্ধুত্বের লড়াই। আপনারা জানেন আন্ডার 19 থেকে মেহেদী হাসান মিরাজ এবং নাজমুল হোসেন শান্ত খুব ঘনিষ্ঠ বন্ধু। আমাদের সিনিয়রদের যদি বন্ধুত্ব বলি তামিম সাকিব ভাইয়ের মতো, মেহেদী হাসান মিরাজ এবং শান্তর বন্ধুত্ব কিন্তু ওইরকম। কিন্তু খেলার মাঠে কোনো বন্ধুত্বই তো আর বন্ধুত্ব থাকে না ভাই, একে অন্যের প্রতিপক্ষ। আমরা সেই লড়াইটা দেখার অপেক্ষায় আছি। আর মাত্র একটি দিন পরে আমরা দেখতে পারবো রাজশাহী ওয়ারিয়র্স এবং সিলেট টাইটান্স এর মধ্যে মহাযুদ্ধ। ভাই খেলার মাঠে, অন্য কোনো বিষয় না। আপনারা আবার অন্যদিকে ডাইভার্ট করেন না। আপনারা জানেন রাজশাহী ওয়ারিয়র্স এর হেড কোচের ভূমিকায় থাকবেন আমাদের প্রিয় হান্নান সরকার। রাজশাহী ওয়ারিয়র্স এর যে টিম গঠন করা হয়েছে আমি মনে করি পুরো একটা ব্যালেন্স একটা টিম। এই টিমে যদি আপনারা দেখেন টপ অর্ডার ব্যাটসম্যান থেকে শুরু করে একদম লোয়ার অর্ডার পর্যন্ত মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের স্বয়ংসম্পূর্ণভাবে প্লেয়ার আছে। ওপেনার, মিডল অর্ডার, লোয়ার মিডল অর্ডার, ফিনিশার এবং বোলার, স্পিন বোলার, পেস বোলার মানে প্রত্যেকটা সাইড রাজশাহীর টিমটা কিন্তু অনেক গোছানো টিম। আমার এই টিমটা ভাই খুবই পছন্দ, কারণ আমি ভাই খারাপ হলেও আমি রাজশাহীকে সমর্থন দিতাম। তবে আমি মনে করি রাজশাহীর টিমটা ভাই খুবই গোছানো একটা টিম, কারণ এই টিমটা গঠন করেছেন হান্নান সরকার। অবশ্যই হান্নান সরকার ভাইকে একটা স্যালুট দিচ্ছি ভাই। আপনার পছন্দ মতো এই টিমটা গঠন করা হয়েছে সেটা ভাই আমরা জানি, কারণ আপনি তরুণ প্লেয়ারদের এখানে আপনি দলে ভিড়িয়েছেন, এজন্য আমার খুবই ভালো লাগছে। তরুণ প্লেয়ার কারা? জিসান আলম, রিপন মন্ডল, তানজিম হাসান সাকিব, মানে এই যে তরুণ প্লেয়ারদের আমি নাম বললাম, এরা সাম্প্রতিক সময়ে কেমন পারফরমেন্স করতেছে তা আমরা সবাই জানি। তবে সিলেটের নিয়ে একটু কথা বলবো। আপনারা জানেন সিলেট টাইটান সবসময় লোকাল প্লেয়ারদেরকে মানে সিলেটি প্লেয়ারদেরকে ওনারা দলে বেশি নেয়। তবে এবার জাকের আলীকে ওনারা দলে ভিড়াতে পারেন নাই। জাকের আলী চলে গেছেন আপনার নোয়াখালী এক্সপ্রেসে। জাকের আলী ছাড়া মোটামুটি ২-৪ জন সিলেটি প্লেয়ার কিন্তু আছে।
তবে লড়াই হবে কিন্তু ভাই সমানে সমান। মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি বেটার নাকি নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সি বেটার? খেলার মাঠে সেটা দেখা যাবে কে বেটার। সেরা 11 গঠন করতে গেলে তো ভাই মধুর সমস্যায় পড়বেন। কাকে রেখে কাকে বাদ দেবেন? মুশফিকুর রহিমকে খেলাবেন নাকি আকবর আলীকে খেলাবেন? আবার এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে জিসান আলমকে খেলাবেন নাকি তানজিদ হাসান তামিমকে খেলাবেন? এরপরে আসেন আরেকটা মজার সমস্যা আছে, সেটা হচ্ছে কি মোহাম্মদ নওয়াজকে খেলাবেন, হুসাইন তালাতকে খেলাবেন নাকি ইয়াসির আলী চৌধুরী রাব্বিকে খেলাবেন? রাজশাহীর কিন্তু এই মধুর সমস্যা কিন্তু খুব ভালো লাগতেছে ভাই আমার দেখতে। কাকে রেখে কাকে খেলাবেন সেরা 11-এ? সেরা 11 কেমন হবে সেটা নিয়ে আমার একটা ভিডিও আসবে, আপনারা দেখতে পারবেন। তবে এই ভিডিওতে শুধু বলে যাই যে শান্ত এবং মিরাজের লড়াই আমরা দেখার অপেক্ষায় আছি। দেখা যাক ভাই কে জিতে। রাজশাহীর যারা বাসিন্দা আছেন, রাজশাহী ওয়ারিয়র্স এর যারা সাপোর্টার আছেন, তারা দয়া করে কমেন্ট করে জানান সিলেট টাইটান্সের সাথে আমরা জিতবো নাকি হারবো। তো সবাই ভালো থাকবেন। বিডিকে আড্ডার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।